জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে ঐক্যমত পৌঁছাচ্ছে দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরবর্তীতে মন্ত্রিসভার অনুমোদনে যুক্ত করার পক্ষে মত দেন সবাই। মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় নেতারা উপস্থিত থাকবেন। সংলাপে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলকে যুক্ত করা প্রস্তাব দেন। আলোচনার এক পর্যায়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন, যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরবর্তীতে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করেন। আলোচনার এক পর্যায়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকের বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন, যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বৈঠকের শুরুতে 31 জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা করায় লক্ষ্য বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐক্যমত্য পোষণ করেছি। ঐক্যমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন, এমন বিধান সংযোজন করতে পারিবেন। গুরুত্বপূর্ণ যেটা গণমাধ্যম বা দেশবাসীর জন্য, জরুরি অবস্থা জারিটা কোনোভাবেই এটা রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে, দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারিকে কোনোভাবে ব্যবহার করা হবে না। সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না। তাহলে আগামী লম্বা সময় সেই আওয়ামী বায়াসড, অযোগ্য এবং অসৎ জাজদের যে দৌরাত্ম্যটা ছিল সেটা চলমান থাকবে। সেক্ষেত্রে আমাদের হাতে অপশন আছে 2টা। একটা হচ্ছে যে এক্সক্লুসিভলি সুপারসিশন অথবা সুপারসাইড করা যাবে না এই ব্যাপারে একমত হওয়া, অথবা সুপারসিড করা যাবে এবং সেটা কতটুকু মাত্রায় করা যাবে সেই মাত্রার ব্যাপারে একমত হওয়া।